কি রে দাঁড়িয়ে গেলি যে, যাবি নি? চ আসছি। তুমি কি আমার উপর রাগ করে আসো? কাল রাতে ফোন করলাম, ফোন তুললা না। ব্যস্ত ছিলাম। দেখো, আমি কিন্তু ওর সাথে কথা বলিনি, সাথে সাথে সেটিং করে দিছি। আমি তোমার ছিলাম, তোমারই আছি। রাগ করো না প্লিজ। ও শুধু তোমাদের বাড়িতে বেড়াতে এসেছে বলে কিচ্ছু বলিনি, না হলো সেদিনই মার খেত। যত তাড়াতাড়ি পারো ওকে বাড়ি দাও, না ওর কপালে খুব কষ্ট আছে। বুঝতে পারছি, তুমি আমাকে আর 2টো দিন সময় দাও, যেভাবেই হোক ওকে আমি তাড়াবই। ঘুরতে আসো? হ্যাঁ, মা পাঠালো, আধা ঘন্টার মধ্যে করে চলে আসবো। বিশ্বাস না হলে তুমিও চলো। না না ঠিক আছে, শালার মুখ দেখেই রাখছি। আমি গেলে আবার কখন মুখে মেরে মুখ ফেলে দেবো, তাকে না তোমরাই যাও। আর শোনো, কাল কটার সময় টিউশন আছে? 3টের সময়। একটার সময় বেরিয়ে আসবা, তোমাকে নিয়ে ঘুরতে যাবো। সত্যি? কোথায় যাবা? আমার চাচাতো ভাই সেই রেস্টুরেন্টে। ঠিক আছে। আমার গিফটটা তোমার পছন্দ হয়নি না? পছন্দ হবে না কেন? ও অনেক সুন্দর তো। সেই জন্য এখনো বাক্সে পড়ে আছে, কারো গলানো সে হয়নি। দুলা ভাই, খেজুরের রস। কি হলো, খান? কেমন একটা গন্ধ করছে। এরকমই হয়। কলকাতায় ছিলেন আপনি, কোনোদিন খাননি তো, তার জন্য এরকম মনে হয়েছে। শরীরের জন্য খুব উপকারী। না বন্ধ করে মেরে দেন। খা খা, মাতান হলে তবেই না বাবা বাড়ি থেকে তাড়াবে। আর এক গ্লাস দি। না না থাক। আরে খান না, লজ্জা করছেন কেন? খান খান খান, খুব ভালো জিনিস। কই আসে? হ্যাঁ, আকাশ, 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 হে বিয়া, রসিকে ছিল, মুক্তি পেয়ে বেরোচ্ছে যে। তাই তো সেরকম বিক্রি হয় না। ওই 3-4টি লোক যা আসে যা খায় ওইতেই হয়ে যায়। তাছাড়া আমাদের সেরকম বিক্রি হয় না, বুঝলা? এই লাও কাল সকালের রস, খুব কড়া কিন্তু, বেশি খেতে বারণ করবা। করাই তো চাই, ওর সবার সামনে ভালো মানুষ সেজে থাকা বন্ধ করছি। কথা